স্বাগতম আপনাকে শাকিলস ক্রিয়েটিভ জোন চ্যানেলটিতে। ফ্যান রিকোয়েস্ট পর্বে আজকে 7 নং রিকোয়েস্টের টিউটোরিয়াল দেখবেন। ভিডিওটি অনেক বড়, তাই ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। ন্যাশনাল ট্রাভেলস একটি মাল্টি এক্সেল বাস, বাংলাদেশের সবথেকে সুন্দরতম বাসসমূহের একটি। তাহলে চলুন বন্ধুরা, আজকে কাগজ দিয়ে এই বাসটি বানানো যাক। চেয়ার বানানো ও এগুলি সেট করার পদ্ধতি নিয়ে সম্পূর্ণ ভিডিও আপলোড করা রয়েছে। উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিন। ভিডিওর লেন্থ কমানোর জন্য এই পর্ব থেকে বেশ কিছু পার্ট আই বাটনে দেওয়া থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ কাজ এটি। এখানে কাগজের মাপ হবে লম্বায় 29.5 সেন্টিমিটার এবং উচ্চতায় 7.1 সেন্টিমিটার। অরিজিনাল বাসের ডান ও বাম পাশ বারবার দেখে দেখে একটু একটু করে আগে এই ফ্রেশ কাগজের উপর অঙ্কন করে নেবেন। সঠিকভাবে অঙ্কন শেষ হলে এবার আসা যাক মাপ অনুযায়ী কাটাকুটির কাজে। এটির জন্য এন্টি কাটার ও স্কেল ইউজ করে দাগ অনুযায়ী কেটে ফেলুন। আর তারপরেই জানালা ও দরজার ফ্রেমগুলোতে কালো রং করে দিন। এখানে আমি ঠিক যে বরাবর দাগ দিয়ে বোঝানোর ট্রাই করেছি সেই মতন দাগ দিন। এখানে জানালার ফ্রেম থেকে 0.4 সেন্টিমিটার নিচে এই দাগটি হবে এবং একদম সোজা এই দাগ বরাবর কেটে ফেলুন। কেটে ফেলার পরে দেখতে ঠিক এই রকম হবে। এখন পরবর্তী স্টেপগুলো ভালো মতন খেয়াল করুন। এখানে দেখুন জানালার পার্টটি নিচে এবং অন্য পার্টটি উপরে, আর ঠিক এভাবে করেই বানানোর ট্রাই করতে হবে। এই ফাঁকা বা স্পেস রাখার একটাই কারণ, যখন আমরা এখানে জানালার কাচ হিসেবে প্লাস্টিক শিট ইউজ করব তখন আর এটি দেখতে অসমতল লাগবে না। মার্ক করা অংশগুলো কেচি দিয়ে কেটে ফেলুন। এবার উচ্চতায় 1.5 ইঞ্চি মাপে প্লাস্টিক শিটগুলো কেটে তা জানালায় বসিয়ে দিন ভিডিওতে দেখানো নিয়ম মতন। সব কিছু ঠিকঠাক থাকলে তা স্টেপলার মেশিন দিয়ে পার্মানেন্টভাবে লাগিয়ে ফেলুন। ফ্রন্ট সাইডের স্টেপলার পিনগুলো কালো মার্কার দিয়ে রং করে দিন। ঠিক এভাবে করে পিছনের এই দুই অংশে কাগজ লাগান। একদম প্রথমে কাগজ দিয়ে জানালার পিছনের অংশের কাজ করব। এর জন্য চিকন করে কাগজ কেটে নিন। কালার মিক্সিংয়ের ক্ষেত্রে এই বাসের জন্য একটু কম্প্রোমাইজ করতেই হবে, তবে এই সেম পদ্ধতি আমাদের দেশে থাকা সকল K410 মিনিয়েচার বানানোর ক্ষেত্রে প্রযোজ্য। এবার জানালার ফ্রেম থেকে একদম নিচ পর্যন্ত কতটুকু হয় সেই মাপে অফসেট পেপার কাটুন। সম্পূর্ণ অংশে আঠা লাগিয়ে ফেলে সেখানে এই কাগজ সতর্কতার সাথে সেট করুন। এ সকল কাজে আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে। এবার হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মূল কাগজের সাথে অ্যাটাচড করে দিন। এখানে আমি যে অফসেট পেপারটি নিয়ে কাজ করেছি তা 68 GSM-এর। নিচের অংশের মতন উপরেও আঠা লাগান এবং এখানে পাতলা করে কাগজ কেটে দেখানো নিয়ম মতন লাগিয়ে ফেলুন।
এক্ষেত্রে উপর নিচ উভয় পাশ সোজা আছে কিনা তার দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, নয়তো পুরো জিনিসটাই দেখতে খারাপ লাগবে। ব্যাস, এই অংশের কাজ এইটুকুই। তবে এই আঠা শুকানোর 5 মিনিটের মধ্যে আরেকটি কাজ করতে হবে, তা হচ্ছে এই যে দেখানো অংশটিকে সম্পূর্ণ ভাঁজ করে ফেলতে হবে। এ পাশ থেকে দরজা আটকানো দেখা যাচ্ছে, তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এখানে এই মার্ক করা স্থানসমূহে ব্লেড অথবা এন্ট্রি কাটার দিয়ে কেটে ফেলুন, এবং কেটে ফেলার পরে তা দেখতে এই রকম হবে। এই বাসটিতে বিভিন্ন ল্যান্ডমার্কের ছবি আছে, এবার সেগুলো ধাপে ধাপে এঁকে ফেলুন। জানালার ভিতরে এখানে পর্দা সহ আরও অনেক কাজ রয়েছে। বাসটিতে সম্পূর্ণ না পারলেও যেটুকু পারা যায় সেটুকুই করি, তো দেখতে থাকুন। এভাবে একটার পর একটা সেট করা হয়ে গেলে তা কিন্তু দেখতে অতটা সুন্দর লাগছে না। এজন্য ভিতরের পাশে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন খুব হালকাভাবে কিছু কসটেপ দেওয়া আছে, যেগুলো দিয়ে কিনা প্রতিটি সুতাকে নিচের দিকে টেনে ধরে রাখা হয়েছে। নীল রঙের কাপড় ম্যানেজ করে সেই কাপড়কে উচ্চতায় 2 ইঞ্চি মাপে কেটে জানালার ভিতরের পাশে আঠা লাগিয়ে সেট করে ফেলুন। বাসের ভিতরের পাশ কেউ দেখতে যায় না, সবাই দেখে বাইরের পাশটিকে, আর আপনার কাজই হবে সেটিকে আকর্ষণীয় করে তোলা। এসি আর নন এসি কিন্তু এক নয়। নন এসি এর ক্ষেত্রে উপরের দিকে বেশি করে চাপাতে হলেও এসি এর ক্ষেত্রে অতটা দরকার পড়ে না। এখন আসা যাক মূল কাজে। এক্ষেত্রে বাসটির চেসিস ছিল 5 সেন্টিমিটার, আর তাই উপরে ছাদের জন্য যে কাগজ নিয়েছি সেটির মাপ হবে 4.6 সেন্টিমিটার। এবার এখানে আঠা লাগিয়ে এই অংশের সাথে এই অংশ জুড়ে দিন। জোড়ানোর পর এই বাড়তি কাগজে আঠা লাগিয়ে দেখানো নিয়ম মতন সেট করে ফেলুন। আর এভাবে সেট করলে দেখবেন উপরের দিকে কিছুটা কার্ভ হয়ে আসছে। চেসিস থেকে আগেই চাকা খুলে নেবেন। এই কাজটি করার জন্য সমতল কোনো স্থান, বিশেষ করে টেবিলের উপর কাজটি করলে ভালো হবে। উভয় সাইডে এবার আঠা লাগাতে হবে। সেট করা হয়ে গেলে প্রতিটা পাশ ফলো আপ করে করে দেখতে হবে যে কোথাও কোনো পাশ উঁচু নিচু আছে কিনা। আর সব থেকে বেশি খেয়াল রাখতে হবে যেন ফ্রন্ট ও ব্যাক 95 ভাগ সোজা থাকে, আর 100 ভাগ রাখতে পারলে তো আরও ভালো। এইভাবে করে প্রতিটা পাশ চেক করে করে একটি সুন্দর পজিশনে নিয়ে আসতে হবে। এখন আবার সেই আগের কাজ, নতুন কাগজের উপরে চাকা ধরে তার মাপ মতন দাগ দিয়ে চাকার অংশসমূহ কেটে ফেলুন। বাসের ফ্রন্ট ও ব্যাক কীভাবে বানাবেন তা নিয়ে আমার চ্যানেলে রয়েছে বিস্তারিত ভিডিও, তাই এখানে আর বিস্তারিত কিছু বললাম না। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানান। শুকিয়ে যাওয়ার পর বাড়তি থাকা কাগজগুলো কেটে ফেলুন।
ব্লেড দিয়ে আরও কাটুন, নিচে মোটা বাম্পার দিন, উপরের দিকে কাগজ কেটে লাগান এবং চূড়ান্ত পর্যায়ে পেইন্ট দিয়ে কাজ শেষ করুন। এয়ার কুলিং সিস্টেম, লুকিং গ্লাস, ভেন্টিলেটর এবং এলইডি লাইট সহ এগুলি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, এখন শুধু সেট করব। এই ছোট ছোট জিনিসগুলো ছাড়া বাস অসম্পূর্ণ থেকে যায়, আর তাই এগুলো সেট করা আবশ্যক। তো বন্ধুরা, শুধু তো বাস বানানো হলো, পেইন্ট দেওয়া হলো, কিন্তু কাজ তো এখনও অনেক বাকি। ফ্রন্টে লাইটে কালার দেওয়ার জন্য হোয়াইট গ্লিটার পেন ইউজ করুন, পিছনেও সেম, শুধু অঙ্কনে ঝামেলা, আর বাকি থাকে সাইডের অঙ্কন। মূল বাস দেখে দেখে এঁকে ফেলুন, কাজ একদম সহজ হয়ে যাবে। এই বাস বানানোর টিউটোরিয়ালটি শুধুমাত্র ন্যাশনাল ট্রাভেলসের জন্য নয়, আমাদের দেশে থাকা অধিকাংশ K410-এর জন্যই প্রযোজ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবসরকে কাজে লাগান। আল্লাহ হাফেজ।